গল্পের নাম পীরবতীর নাকছাবি। লেখক শক্তি দত্ত রায়। পীরদিদি, কায়রুবুড়া, ধীরজু দাদা তিনজন হেঁটে আসছিল। তিনজন হাসছিল। তিনজনের হাতেই পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাগুলো হাতের চাপে ভেঙে পড়ছিল। কিছু কিছু চলে যাচ্ছিল জিভের ডগায় সুস্বাদ জানিয়ে, যেন জীবনের সুখের দিনগুলো মচমচে সহজেই ভাঙে, অচিরেই গুঁড়িয়ে যায়। আজকে তলববার। ভাষাতত্ত্বের কি নিয়মে কে জানে, সাপ্তাহিক বেতনকে বলে তলব। যে বারে সপ্তাহের বেতন হয় সেটা তলববার। খুশির দিন। সেদিন হাট বসে চা বাগানের মাঠে, মহানিমের ছায়ায়, ছোট ছোট চালার নিচে। কত কী রূপোর গয়না, গালার চুড়ি, পুঁতির মালা, মাছ মাংস সবজির পসরা। সবাই কিছু না কিছু কিনবে। তারপর রাত হলে চাঁদের নিচে বা অন্ধকারের আঁচলের তলায় ভাতের পচুই কি মহুয়া। প্রথম নাচ গান, তারপর মারপিট, কান্না বিলাপ সাপসাপান্ত, তারপর এক ঘুম, সব গ্লানি হজম। পরের দিন ভোরে আবার পাত্তি তোলা, ফ্যাক্টরিতে মেশিনের আওয়াজে, আগুনের তাপে বিরাট কর্মযজ্ঞ। তা বিকেল শেষ হওয়ার একটু আগে পীরদিদি আমাদের বাড়ি আসবে। ঘন কালো মাংসল মুখের, চ্যাপ্টা নাকে ততোধিক চ্যাপ্টা লাল পাথর বসানো পিতলের নাকছাবিটি, ঝিকিয়ে হাসবে। আমার জন্য কিনে আনবে কিছু ভাজাভুজি খাবার। আমি কিনা শহরে থেকে বিয়ে পড়ি, পীরদিদির মহা গর্ব। মোর পিঠির বহিনটা খুকুরে বিয়ে পাশ করি ভগবান হলা। পীরদিদি আসামে দরং জেলার চা বাগানের কুলি। বাবা বলেন কুলি নয়, লেবার। বাগানে যারা বাবুলোক তারা বেশিরভাগ দাশগুপ্ত, চট্টোপাধ্যায়, ত্রিপাঠী, শইকিয়া কি বড়া। এরা লেবারদের সঙ্গে দূরত্ব রাখেন। কখনো কাজে কর্মে বাবু বাড়ি গেলে এরা আলাদা পাত্রে নুন চা খায়। আমাদের কথা আলাদা। আমার বাবা প্রাক্তন টেররিস্ট, স্বদেশী, এককালের মেধাবী ছাত্র। আত্মগোপনকালে এদের কাছে হয়তো এমন কিছু পেয়েছেন, তার জন্য এদের সঙ্গে মেশার ব্যাপারে আমাদের অবাধ প্রশ্রয়। যেখানে খুশি যাইতে পারি, যা খুশি তাই খাইতে পারি। আর বই পড়ার ব্যাপারে মহাভারত থেকে শুরু করে বটতলার গোলেব কাউলি কথা সব। একটু পাকা বলে ভাষাতত্ত্ব নিয়ে দু চারটে জ্ঞানগর্ভ প্রবন্ধও লিখে ফেলেছি। ততদিনে পড়া হয়ে গেছে বিবর, তপস্বী ও তরঙ্গিনী, আবার কল্লোলের কালের অনেক উপন্যাস। কাজেই 18-19 বছর বয়স হলে কি হবে, অনেক কিছু ভাবতে চাই, দেখতে চাই, অভিজ্ঞতার ঝুলি ভরতে চাই। পীরদিদি যোগেন দাদার সঙ্গে বাঁশবন কলাবন ঘুরতে যাই। গাবড়ু নদীর ধারে তেকোনা জালে ফলুই মাছ দেখতে যাই। রোদে পুড়ে ঘরে যখন ফিরি, আগরতলার বন্ধুরা ওখানকার চেহারা দেখলে আমার সঙ্গে মিশবেই না। তাদের কথা এখানে এলে আমার মনেও পড়ে না। বাগানের কুলি, বস্তির মুসলমান চাষি, অসমিয়া গৃহস্থ, আজকে মাদল বাজিয়ে পরব, কাল বুক চাপড়ে মহরম, পরশু বিহুর নাচ। আমাদের বাড়িতে 12 মাস ফুলের চাষ। বাচ্চারা বলে ফুলের বাসা, ভালোবাসা। সেই ভালোবাসার বাড়িতে সবার জন্য ভালোবাসা। শুধু মাঝে মাঝে ভাই বোনে কুরুক্ষেত্র, সেটা সামাল দেবার জন্য আমাদের শীর্ণাঙ্গী মাই যথেষ্ট। আমাদের সংসারে পীরদিদি, ধীরজু দাদা, যোগেন দাদারা নিত্যদিনের অতিথি। সকালবেলা পীরদিদি চায়ে ডুবিয়ে খাঁটি ক্ষীর ছাঁচে ঢেলে সন্দেশ খাবে, এবং গরম চায়ে সন্দেশ ডুবে যায় বলে মাকে একটু শক্ত করে সন্দেশ করতে উপদেশ দেবে। যোগেন দাদা পদ্মপাতায় মুরগির মাংস কেটে কুটে রাখবে। কায়রুবুড়া গরু ঘর পরিষ্কার করে গোবরগুলো ফেলবে পিছনের বাগানে। দূরের আকাশে ভেসে উঠবে হিমালয়ের সোনা। কদিন আগে দলাই লামা নেমেছেন তিব্বত থেকে। সঙ্গে এসেছে অনেক তিব্বতের মানুষ। তারা বাজারে নাকি উইপোকা কিনে খায়। সেই গল্প শুনে পীরদিদি হেসে খুন।
এর মধ্যে হঠাৎ কায়রু বুড়া আর পিরোদিদি কামিনী ফুল গাছের তলায় আলাদা হয়ে যায়। পিরোদিদি কায়রু বুড়াকে বলে, কাল রাতে মোর পহেলা মেটোটাকে স্বপন দেখিলু। আমি নেপথ্যের শ্রোতা, উমা, পিরোদিদির প্রথম স্বামী? এমন কেউ আছে নাকি? থাকলেও তাকে দেখে চোখে জল। ধীরজু দাদা পিরোদিদির তো বেশ ভাবও আছে, তবে ধীরজু দাদার বয়সটা কম, পিরোদিদি তো প্রায় প্রৌঢ়াই। তা যাই হোক, পিরোদিদির গোপন ব্যথা বলার লোক কি কায়রু বুড়া? পিরোদিদির ওই স্থূল দেহ, ওই ভারী বুকের তলায় ওই সূক্ষ্মতন্ত্রী, স্বপ্নের ঘায়ে চোখে জল এসে যায়। কেবল কি কায়রু বুড়ার কাছে এই বেদনার সান্ত্বনা আছে? পিরোদিদির ফেলে আসা স্বামীর জন্য পিরোদিদির গোপন মোহ। ধীরজু দাদার সঙ্গে পিরোদিদির ঘরকন্যার কোথাও ভণ্ডামির চিহ্ন তো দেখি না। যাকগে, ব্যাপারটা আমাকে যে খুব বেশি ভাবালো তা নয়, তবু ব্যাপারটা মনে থেকে গেল। তবে ভারত প্রেম কথায় এরা নেই, সমরেশ বসুতে না, শরৎ বঙ্কিমে তো নয়, দূর, মেলে না। পিরোদিদি পাতি তোলার কাজে যাবার আগে আমাদের বাড়ি আসে, চা খায়, খৈনি খায়, কায়রু বুড়ার সঙ্গে বকবক করে। কায়রু বুড়া মাথা নেড়ে সায় দেয় পিরোদিদির সব কথায়। দুপুর 11টা নাগাদ ধীরজু দাদা ঘরে ফেরে, কোনোদিন আগে আসে, কোনোদিন পেছনে। কাদার পুতুলের মতো পিরোদিদি হেঁটে যায়, পৃথুল সৃষ্টিকর্তার কাঁচা হাতে গড়া থপথপে মূর্তিটি। ধীরজু দাদার রং কালিমাখা, কিন্তু ফর্সা চোখে নীল রহস্য। এদের চোখে কি চামড়ায় দূর সাগর পারের ছটা ঢেলে দেয়। তারা উপনিবেশের লজ্জা বয়ে বেড়ায় নিজের অঙ্গে। কবে কখন কাকে আর কাঠি ধরে এনে ফেলেছে চা বাগানগুলোতে। কেউ হয়তো গয়ায় একমাত্র ছেলের পিণ্ড দিয়ে শোকাচ্ছন্ন ক্লান্ত বসেছিল কোনো কুয়োর ধারে, কেউ হয়তো ছাগল চড়িয়ে ফিরছিল, তারপর আর কাঠির খপ্পরে পড়ে কুলি হয়ে গেছে, হারিয়ে গেছে ঠিকানা, পূর্বপুরুষের পরিচয়। এরা বোধ হয় অবচেতনের অপমান ভুলতে রাতের বেলা নেশা করে, অশ্রাব্য গালিগালাজ করে, বউ পেটায়। ধীরজু দাদাও বাদ যায় না, সকালেও নেশা কাটে না। জোরে জোরে বলে, পিরুবতীকে ভাগিয়ে দিয়ে নূতন কচি বউ আনবে। পিরোদিদি কি আর ধীরজু দাদাকে দু চার ঘা দেয় না? বেশ করে, অন্যায়ের প্রতিবাদ তো করবেই, আমি খুশিই হই। কিন্তু সকালে পিরোদিদি কেঁদে ফেলে। পিরোদিদি চলে যাবে টিউলিপ চা বাগানে, ওখানে পিরোদিদির প্রথম স্বামী থাকে। সে তো খুব ভালো, তার দেওয়া লাল পাথর বসানো নাকছাবি পিরোদিদির গর্ব এবং প্রশস্ত নাসায় আলো ছড়ায়। তারই নাম পিরোদিদির বাহুতে উল্কি দিয়ে আঁকা। পিরোদিদি চা ঘরে বসে বড় অ্যালুমিনিয়ামের চালুনিতে চা পাতা ঢালতে থাকে, পাশে অন্য মেয়েরা। চারদিকে মেশিনের আওয়াজ, চা পাতা প্রসেসিংয়ের মাদক গন্ধ, চালুনির মতো ছিদ্র দিয়ে ঝরে যায় সদ্য প্রস্তুত উৎকৃষ্ট চা পাতা। কোনোটা লিফ, মহামূল্য, কোনোটা সিটিসি, কোনোটা ডাস্ট, কোনোটা আরও কম দামি কিন্তু উড়ে যায় সূক্ষাতি সূক্ষ্ম বাতাসে, বিকোয় না, বাতাবরণে ছড়িয়ে যায়, গন্ধ রেখে যায়, জীবনের ছাঁকনিতে ভালোবাসা ছেঁকে নেয়, কিছু প্রয়োজনে, কিছু প্রয়োজনের বেশি, কিছু অপ্রয়োজনের বেদনায় বা দুঃখে। আমি পাকা মেয়ে, আমি কবি মেয়ে, আমি তো অন্যদের মতো নই। আমি প্রেমের যে নিরিখ মানি, তা সাদা সাপটা মানুষে কি বোঝে? কবির অহংকারে, কবির করুণায়, কবির সহৃদয়তায় পিরোদিদির গোপন ব্যথার উপর আঙুল বোলাই। পিরোদিদি জেগে ওঠে বেদনায়, ভালোবাসায়, টিউলিপ চা বাগান, দরং জেলায় বেলশিরি নদীর পাড়ে বুনো সূর্যমুখীর ঝোপের পাশে, যেখানে পিরোদিদির শাদী হয়েছিল তেল হলুদে মাখামাখি হয়ে। পয়লা স্বামী তার কিশোর প্রাণের দরদে নূতন বউকে নিয়ে মাদল বাজিয়েছিল, নেচেছিল আগুনের ধারে, শীতের রাতে কোলে এসেছিল ছোট্ট একরত্তি কন্যা সন্তান। বছর কয়েক পর পিরুবতী যখন 3 সন্তানের মা, বড় মেয়ে যখন 15, তখন সেই মেয়ের জন্য ধীরজু দাদা অগ্রিম কন্যাপণ দিয়েছিল। কিন্তু
ধীরজু দাদার সেই ভাবি বউ বদলোকের পাল্লায় পড়ে হারিয়ে যায়। না থানা পুলিশ কিছু হয়নি, গরিবেরা ওখানে গিয়ে কি করবে? তবে গাঁও বুড়োরা মিটিং করে রায় দিয়েছিল, দণ্ডবিধান করেছিল, ধীরজুর টাকা ফেরত দিতে হবে। টাকা কি হাতে থাকে? উড়ে যায়। টাকা ফেরত অসম্ভব। তবে আর কি, পিরোদিদিকে সামলাতে হবে ধীরজুর সংসার। টাকা জমিয়ে পিরোদিদি যখন ধীরজুর পছন্দসই একটা বউ জোগাড় করে দিতে পারবে, তখন পিরোদিদি আবার ফিরে আসতে পারে নিজের সংসারে। ভুটানে চালান হয়ে যাওয়া কিশোরী মেয়ের শোক পড়ে রইল সংসার। তারপর থেকে পিরোদিদি ধীরজুর ঘর সামলাচ্ছে। বউ নয়, তবে ধীরজু দাদাই পিরোদিদির মালিক। দুজন দুজনের উপর নির্ভরশীল। নিজেদের মতো করে একরকম ভালোবাসাও আছে, কিন্তু প্রথম স্বামীর জন্য চোখের জল তাও আছে বই কি। জানে না করম লজ্জা সরম, জানে না জীবনে সতীর প্রথা, তা বলে নারীর নারীত্বটুকু ভুলে যাওয়া সে কি কথার কথা। পিরোদিদির প্রথম স্বামী এক নারী জোগাড় করে নিয়েছে, কিন্তু সেও কি পিরোদিদিকে ভুলেছে? নিশ্চয় না। তার হাতের উল্কিতেও পিরোদিদির নাম লেখা আছে। গল্প শুনে অবাক। সত্যই ভারতবর্ষ বড় বিচিত্র দেশ। ধীরজু পিরোদিদিকে ভালোবেসে ফেলেছে বই কি, নইলে প্রৌঢ়াকে কবেই সে বের করে দিতে পারত। দেয়নি তো। কিন্তু পীরবতী তবু প্রথম স্বামীকে স্বপ্নে দেখে। সেই গল্প আবার বলে কায়রু বুড়াকে। বুড়ো মাথা নাড়ে, গভীর সহানুভূতি জানায়। হ হ, পিরোদিদির অতীত জুড়ে প্রথম স্বামী, বর্তমানের সঙ্গী ধীরজু দাদা, মনের কথা বলতে কাছের মানুষ কায়রু বুড়া। এই অদ্ভুত গল্প মেলানো আমার কাজ নয়। চা বাগানের গরিব দিন গড়িয়ে যায়। গরিব দিন, বৈচিত্র্যের অভাবে গরিব, বৈভবে রতন, অভাবে গরিব। চারিদিকে চায়ের সবুজ, শিরীষের সবুজ, আম জাম অন্য গাছের সবুজ, নাগেশ্বর ছাতিমের সুগন্ধ, নানা পাখপাখালির আওয়াজ। তার মধ্যে কিছু গরিব মানুষ, বাবুরা গরিব, কুলিরা গরিব। ধনী মালিক যেন রক্তকরবী কি সাপমোচনের রাজা, কোথায় আছেন অন্তরালে। গরিব মানুষগুলো নিজেদের দারিদ্র্যকেও চেনে না, কেমন যেন একটা সন্তোষের আবরণে জীবনের তাপ ভুলেই থাকে। ওই যে ধীরজু দাদা, যার কিশোরী প্রেমিকা চালান হয়ে গেছে ভুটানে, ঘর সামলায় দ্বিগুণ বয়সী প্রৌঢ়া, তাতে যেন কিছু এসে যায় না। সে দুপুরবেলা 3 কোনা জাল নিয়ে চলে যায় 3 ফুটিয়া মহাজনের তালপুকুরে। দুটো কুচো মাছ ধরে এনে পিরোদিদিকে দেয়। আহ্লাদে 8খানা পিরোদিদি, দেখলে গা জ্বলে যায়। খোঁপায় আবার জংলা ফুলের মালা। কি একটা সংক্রান্তি উপলক্ষে কাইড়ু বুড়া গরুর গলায় মালা পরিয়েছে, তারই একটা পিরোদিদির চুলে। দুটি অশিক্ষিত এলোমেলো পুরুষ একটি দুঃখী মেয়ের দুঃখ ভোলাতে চায় প্রথম প্রেমের স্মৃতি। ইট চাপা ঘাসের মতো পিরোদিদির ভালোবাসা বেঁচে থাকে, বিবর্ণ, কিন্তু মরে না। গ্রীষ্মের বিকেলে হাঁটতে বেরিয়েছি। পথেই পড়ে বড় চাতাল বাঁধানো কুয়ো। মেয়ে মরদ একসঙ্গে চান করে। একজন অপরের পিঠে সাবান ঘষে, ধুন্দুল খোসা দিয়ে পিঠ ঘষে। নারী পুরুষের সমবেত স্নান খোলা আকাশের নিচে। একটা কুয়া, তাতেই কাপড় কাচা, চান করা সব। খুব একটা অসুখ বিসুখের কথা শুনিও না। এই জলই সবাই খায়। মেয়ে পুরুষ একসঙ্গে ঝুপঝাপ বালতি দিয়ে জল ঢালে, কিন্তু দৃশ্যটা ঠিক অশ্লীল নয়। তবু এড়িয়ে যাই, হাঁটতে থাকি। তবু দেখতে ভুল হয় না, পিরোদিদির কাপড়খানি ধীরজু দাদা উল্টে পাল্টে দিচ্ছে। পিরোদিদি এগুলো একটু আগে কেচে রেখেছে। পিরোদিদির উলোঝুলো চুলে ধীরজু দাদা সাবান ঘষছে। আমরা এলে টিনের দরজা দেওয়া বাথরুমে চান করতে কাপড় চোপড় সম্বৃত রাখে। দূর, ওদের কাণ্ড ভাল লাগে না। আবার ওদের সহজ ভালোবাসা। ছোটবেলায় কত কত টুকটুকে লাল আম, কত নিষিদ্ধ তেলে ভাজার স্মৃতি, না তাও ভোলা যায় না। একদিন তো পিরোদিদি, কায়রু বুড়া, ধীরজু দাদা মদ খেয়ে ফাটাফাটি ঝগড়া করে কি যে চিৎকারে বস্তি মাত করল। ব্যাপারটা ঘোরালো হয়ে উঠল। বাবার কড়া নিষেধ জারি হলো।
এদের সঙ্গে আমাদের কথাবার্তা বন্ধ। ছেলেমেয়েরা বড় হচ্ছে, এসব কুদৃষ্টান্ত থেকে দূরে থাকা উচিত। আমিও চলে এলাম। 3 বছর আর বাগানে যাইনি। শুনেছি পিরোদিদি ভালোই আছে। ইতিমধ্যে আমার বিয়েও হয়ে গেছে। পিরোদিদির কথা খুব একটা মনেও পড়েনি। 3 বছর পর বাগানে ফিরে দেখি অনেক কিছুই অল্প স্বল্প পাল্টে গেছে। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আমারই মনে। কদিন খুব বেড়ানো হলো, পিকনিক হলো। শুনলাম আমাদের পিরোদিদি খুব অসুস্থ, হয়তো আর বাঁচবে না। তাই তো, না হলে সেই লাল নাকছাবি ঝিকিয়ে কত আশীর্বাণী উচ্চারণ করতে করতেই না আসতো, মোর পিঠির বহিন রে। ছোটবেলার কত স্মৃতি ভিড় করে এলো মনে। বললাম একদিন যাব ওদের বস্তিতে। কিন্তু আমার শহুরে স্বামী, তিনি কিভাবে নেবেন ব্যাপারটা? বাবা চিন্তিত, মা আরও বেশি। আমি তো এখন ওদের নই, সম্প্রদান করে দিয়েছেন। মেয়ে এখন অন্যের আয়ত্তে। যা হোক, একদিন গেলাম। শীতের সকালে কুয়াশা কাটছে, আকাশে জাগছে হিমালয়ের সোনা ঢালা বরফ চূড়া। মুরগি আর শুয়োর চড়ছে লেবার কোয়ার্টারের সামনে পরিষ্কার উঠোনে। এ পথ দিয়ে কতদিন পিরোদিদি পাতি তুলতে গেছে। এই আলোতে ঝিকমিক করেছে পিরোদিদির নাকছাবি। এই নাগকেশরের তলায় পিরোদিদি মাদলের তালে কায়রুবুরার সাথে নেচেছে। এখানেই মদ খেয়ে ধীরজু দাদা পিরোদিদি মারপিট করেছে। লেবারদের কোয়ার্টার অপরিসর। টালির চাল, ইকড়ার উপর সিমেন্টের ল্যাপা বেড়া, পাকা মেঝে। ধীরজু দাদা, যার কোনো দিন বউ হয়নি, সন্তান হয়নি, সেই ধীরজু দাদা পরিষ্কার উঠোনে পরিষ্কার কাঁথা বিছিয়ে পিরোদিদিকে শুইয়ে দিয়েছে। নাকে সেই প্রথম স্বামীর দেওয়া লাল পাথর ছড়ানো নাকছাবি। ভিজে ন্যাকড়ায় ধীরজু দাদা পিরোদিদির চোখের পিছুটি মোছায় কত যত্নে শীতের রোদে। আহা, বুড়ি একটু আরাম করুক। কে একজন ঘর থেকে বলে, অধীরজু, বুড়ির মুখে একটু ব্রহ্মপুত্রের জল গঙ্গা নাম করে দিয়ে দে। ধীরজু দাদা একটা টুল এনে আমাকে বসতে দিল। বলল, বহেন, তোর পিরোদিদি এখন আর কথা বলতে পারে না, কিন্তু আমি ওর সঙ্গে 12 বছর ঘর করলাম। জানি ওর মনটা পহেলা মরদের জন্য দুখায়। আমি বুঝি। ভাবছি একবার যাব টিউলিপ বাগানে। কি খবরই পাঠাবো একটা, যদি হদিশ পাই। আর তো বাঁচবে না পিরু, শেষ দেখাটা দেখুক এসে। আমি স্তম্ভিত। বলে কি ধীরজু দাদা? কত ভালোবেসেছিল পিরোদিদি তাকে, কি দিয়েছিল তাকে। আজকে পিরোদিদির জীবনের শেষ দিনে তার প্রথম পুরুষটিকে ডাকার কথা সে ভাবছে। তাকিয়ে আছি পিরোদিদির অসুন্দর রুগ্ন মুখের দিকে। নির্জীব দৃষ্টি। ছোটবেলার মতো আর বলবে না, মোর পিছির বহিন রে, বিয়ে পাশ করি ভগবান হলা। পিরোদিদির চোখে মুখে ছোট ছোট পোকা এসে বসেছে। কায়রু বুড়া গরু চড়াতে বেরোচ্ছে। সবার পথে টুকুন দাঁড়ায় পুরনো দিনের সুখ দুঃখের কথা বলার সঙ্গী বান্ধবীটিকে দেখতে। ধীরজু দাদা এসে কায়রু বুড়ার হাত ধরে বলে, দাদা, যাবে একটুকু টিউলিপ চা বাগানে? বুড়াটাকে টুকুন যান। পীরবতী এতদিন ওকে স্বপন দেখেছে, মরার আগে যদি চোখের দেখাটা দেখতে পায়, দেখুক অন্তত। কায়রু বুড়া চুপ করে থাকে, ভাবে খানিক। ধীরজু দাদাকে বলল, তার ঘরণই তো বটে, নাই বা হলো ছেলে পিলে, তাকে মরণকালে পুরানো মরদ দেখতে আসবে, পাপ নাই লাগবে? লাগবে কি? ধীরজু দাদা বলে, পাপের হিসাব রাখ, তুই খবর দে। কায়রু বুড়া চোখ মুছে বলে, যাচ্ছি। আমি আবারও স্তম্ভিত। ছক তো মেলে না। শরৎচন্দ্র নয়, ভারত প্রেম কথা নয়, সমরেশ বসু নয়, রামায়ণ মহাভারত কথা তো নয়। প্রেম কার তরফে? ধীরজু দাদা যে ঘর করল, মন পেল না। কায়রু বুড়া যে মনের কথা শুনল, প্রেম পেল না। পিরোদিদি কি প্রেমিকা? যে ঘর করল, ভালোবাসলো, তবু মনে রেখে দিল পহেলা মরদকে, যার ঘর তাকে ছাড়তে হয়েছিল বাধ্য হয়ে, কিন্তু মন তাকে ছাড়েনি। কায়রু বুড়া কি শুধুই সখা কৃষ্ণ? পিরোদিদি, তোমাদের এই ছক না মেলানো সহমর্মিতাকে কি প্রেম বলে? পিরোদিদির হেঁচকি উঠছে, বুকে সাঁই সাঁই আওয়াজ।
এক নারী তিন পুরুষের ভালোবাসা নিয়ে কোথায় যায়? কই যাও পিরোদিদি? স্বর্গে না নরকে? দূরে শোনা যায় রেলগাড়ির আওয়াজ। কি আছে পথের শেষে? চাওয়া, পাওয়া এবং পেয়েও না পাওয়ার কুয়াশা। জীবনের ছক যা সত্যি আবার মিথ্যেও। পিরোদিদির মাথাটা কাত হয়ে হেলে পড়ে। পিরোদিদির নাকছাবিতে পিতলের উপর ছড়ানো লাল পাথরে কিছু কি থাকে চিরন্তনের মায়া? পিরোদিদি, পিরোদিদি।